নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানবো। সেই খবর জানাতে টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি হয়েছে, সেখানে এখন কি পরিস্থিতি ভাঙনের জানাবেন আমাদেরকে। সোহেলি, আপনি জানেন যে গত রবিবার এই যমুনা নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের কারণে কিন্তু টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি, এটি কিন্তু একটি বেড়িবাঁধ। এই সড়কটির একটি অংশে কিন্তু ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই ভাঙন রোধে গাছের গুঁড়ি এবং গাছের ডালপালা দিয়ে সেটি চেষ্টা করেন। পরে ব্যর্থ হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড কিন্তু পরবর্তীতে সেখানে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেন এবং জিও ব্যাগ ডাম্পিং রোধের পরে কিন্তু ভাঙনটা কিছুটা রোধ হলেও গত রাতে কিন্তু 2টা থেকে 3টার মধ্যে আবারও ভাঙন দেখা দেয়। যে ভাঙনের কারণে মূলত এই এলাকাবাসী এবং এই পাশে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা জানিয়েছেন যে এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে এই যে সড়কটি রয়েছে এই সড়কটি আর না থাকলে কিন্তু তারা এই গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যাবে। এবং আমি টাঙ্গাইলের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন যে এই হঠাৎ করেই এই সড়কের যে অংশে ভাঙন দেখা দিয়েছে সেটি রোধ করার জন্য প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা তারা হাতে নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করে যাচ্ছেন। আজকে দুপুরের দিকে কিন্তু এই যে ভাঙন এলাকা, সেই ভাঙন এলাকায় আবারও ভাঙন দেখা দেয়, যে কারণে কিন্তু এই যে সড়কটি রয়েছে সড়কটি অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে। বিশেষ করে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তাদের যে মালামাল আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং তারা এখন দাবি করছেন যে কোনো মূল্যে হোক এই এই যে সড়কটি রয়েছে সড়কটি রক্ষা করতে হবে, তা না হলে তাদের যে শেষ সম্বলটুকু সেইটুকু কিন্তু চলে যাবে। এবং এখন পর্যন্ত এই বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ চলমান রেখেছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। সোহেলি। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভাঙনের আরো পরিস্থিতি জানবো। এই মুহূর্তে কুড়িগ্রামে চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গোলাম মাওলা, জানাবেন যে আসলে সেখানকার কি পরিস্থিতি ভাঙনের। সোহেলি, আমি একটা বাঁধে আছি। এটি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, তার পাশে হচ্ছে ব্রহ্মপুত্রের দান্তির রক্ষা বাঁধ। এই বাঁধটি মূলত এই চলতি মাসে চারবার ভেঙেছে এবং সবশেষ গতকাল সন্ধ্যায় 7টা বা 7:30টার দিকে আমার ঠিক 300 গজ ঘাটিতে, সেখানে মসজিদের পাশেই কিন্তু আবারও বাঁধ ধসে পড়ে। তার আগে গত বৃহস্পতিবারও কিন্তু একটা জায়গায় বাঁধ ধসে পড়েছিল। সব মিলে এই চলতি মাসে এই এলাকায় অন্তত 4টি জায়গায় এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা তার সাথে যে তীররক্ষা বাঁধ রয়েছে, এই বাঁধটি কিন্তু 4বার ভেঙে গেল। ফলে এখানকার মানুষ কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই যে বাঁধটি রয়েছে এটি 2016 সালে করা একটি বাঁধ, প্রায় 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার বাঁধেই কিন্তু হচ্ছে এখন হুমকির মুখে। আর এই বাঁধটি যদি কোনোভাবে ভেঙে যায়, স্থানীয় লোকজন যেটা বলছেন যে এই বাঁধের উপরেই কিন্তু প্রায় 1000-এরও বেশি লোকজন বসতি করে রয়েছে। কারণ এই মানুষগুলো সবাই কিন্তু বিভিন্ন স্থান থেকে নদী ভেঙে এই জায়গায় এসে তারা আশ্রয় নিয়েছে। ফলে এই বাঁধটি যদি ভেঙে যায়, প্রথমত এই হাজারো মানুষের যে আশ্রয়স্থল এইটি কিন্তু থাকবে না। একই সাথে হচ্ছে চলাচলে তো একটা বড় ধরনের দুর্ভোগ হবে। এবং এই বাঁধের পশ্চিমে প্রায় হাজার হাজার হেক্টর জমি রয়েছে, আবাদি জমি। সেই আবাদি জমিগুলো কিন্তু নষ্টের একটা শঙ্কা করছে তারা। ফলে এইখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা ভাঙন রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্থানীয়দের মাধ্যমে যেটা জেনেছি বা আমরাও আজকে যেটা দেখেছি যে আসলে মূলত একদিকে যেমন জিও ব্যাগ ফেলানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ভাঙছে। আজকে নতুন করে 3টি জায়গায় কিন্তু বাঁধ ধসার একটা শঙ্কা তৈরি হয়েছে। সবকিছু মিলে এই বাঁধটি এবার আসলে টিকবে কিনা এটা নিয়ে একটা বড় সংশয় দেখা দিয়েছে। সোহেলি, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে তারা চেষ্টা করছে। জি গোলাম মাওলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।